আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে মাটন কিমা ছোলার ডাল দিয়ে রান্না করে দেখিয়েছি। আপনারা তো বাড়িতে অনেক রকম কিমা রান্না খেয়ে দেখেছেন, এই ছোলার ডাল দিয়ে একবার বাড়িতে রান্না করে দেখবেন। কিমা খুব সুন্দর খেতে লাগবে। আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি আপনারা বাড়িতে সেরকম করেই বানাবেন। খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আমি এই রান্নাতে কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখুন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। এখানে আমি 500 গ্রাম মটন কিমা নিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে কিমাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। 5টা বড় বড় পেঁয়াজ নিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 3টে বড় বড় টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 1 বাটি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। 500 ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে 3 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ভেঙে যাচ্ছে, ভালো করে ভিজে গেছে। ভিজে গেলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ছোলার ডাল হাঁড়ির মধ্যে পানি দিয়ে চাপিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দেবো। এর মধ্যে 2 চামচ আমি নুন দিয়ে দেবো। ভালো করে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে কি নেড়ে দেখে নেব। দেখুন ভালো করে ডালটা সিদ্ধ হয়ে গেছে। বেশি আমি সিদ্ধ করবো না, এরকমই নাবিয়ে নেবো। আমি রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার কিমাটা দিয়ে দেবো। 2 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে কিমাটা ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম রেখে দেবো। কিমাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কতটা পানি বেরিয়েছে দেখুন। পানিটা কষিয়ে আমি শুকনো করে নেব। কিমাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কিমা থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা শুকনো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছি। এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 4 চামচ। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভাজা জিরে ধনে একসাথে মিক্স করে 2 চামচ দিয়ে দেবো। অল্প করে পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে দেবো। কিমাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কিমা থেকে তেলটা ছেড়ে দিয়েছি, জানবেন যে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোর কুচনো দিয়ে দেবো। টমেটোর কুচনো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। টমেটোটা দিয়ে আমি ভালো করে কিমাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে পানি ঢেলে দেবো। আমি অল্প করে পানি দেবো, বেশি পানি দেবো না। এই রান্নাতে আমি বেশি ঝোল করব না। আমি এতটাই পানি দিয়েছি, ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ভালো করে ঝোলটা ফুটে গেছে, নেড়ে দেখে নেব। বেশি আমি ঝোল করিনি দেখুন এই রান্নাতে। এবার আমি সিদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে মিক্স করে নেবো। বেশি আমি কষাবো না, কেন ছোলার ডালটা আগে থাকতে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ঘেটে গেলে ভালো লাগবে না এই রান্নাটা। আবার ঝোলটা আমি ফুটিয়ে নেব। ভালো করে ঝোলটা ফুটে গেছে, নেড়ে দেখে নেব। একদম কিন্তু রান্নাটা মাখা মাখা হচ্ছে। এই রান্নাটা মাখা মাখা করলেই ভালো লাগবে। 1 চামচ আমি নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি আগেও নুন দিয়েছিলাম। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দেবো এর মধ্যে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, মাটন কিমা ছোলার ডাল দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আমি এই রান্নাতে কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য।